আসসালামু আলাইকুম। সলভ উইথ স্বপ্না চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি এসএসসি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি থেকে সকল বোর্ড 2018 একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব সহজভাবে সমাধান করব। চলুন শুরু করি। সব সময় আপনারা ম্যাথ সলভ করার আগে দাগ পড়ে নেবেন। যদি আপনারা দাগ বুঝতে পারেন তাহলে অঙ্ক আপনাদের কাছে এমনি সহজ হয়ে যাবে। আপনার মাথায় এসে পড়বে যে অঙ্কটা কিভাবে করতে হবে। দাগে বলছে একটি গাড়ি স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে 6 সেকেন্ড সময় পর্যন্ত 2 m/2 সুষম ত্বরণে চলার পর 1 মিনিট সমদ্রুতিতে চলে। এখানে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরেন একটা গাড়ি এখানে ছিল, সে 6 সেকেন্ড সুষম ত্বরণে চলছে। 6 সেকেন্ড গাড়িটা স্থির ছিল, প্রথমে স্থির ছিল, তাহলে আদি বেগ 0 হবে। কোনো বস্তু স্থির থাকলে তার কোনো বেগ থাকে না, তাহলে আদি বেগ 0। আর 6 সেকেন্ড 2 m/2 এ চলছে। ত্বরণ কত? 2। ত্বরণ 2 m/2। এখন বলছে যে এই 6 সেকেন্ডে, মানে এই 6 সেকেন্ডে গাড়ি এখানে গেছে, সে অতিক্রান্ত কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাই বলছে যে প্রশ্নে বলছে সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তার মানে সে 2 m/2 এ 6 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা নির্ণয় করতে বলছে। এখন আমরা করি ঘ নাম্বার করি। প্রথমে দেওয়া আছে, যা যা দেওয়া আছে তা লিখবেন। লেখার পরে দেখবেন সূত্র ওইগুলো দিয়ে কোনটা সূত্র হয়। দেওয়া আছে, আমরা সময় লিখতে পারি। দেওয়া আছে সময় t সমান 6 সেকেন্ড, আদি বেগ u সমান 0, m/1, ত্বরণ a সমান 2 m/2, অতিক্রান্ত দূরত্বের হচ্ছে s সমান ওয়াট। এখন আমরা লিখতে পারি, আমরা জানি s সমান, একটা আছে সমবেগের সূত্র, ওটা হচ্ছে s সমান bt, আর একটা হচ্ছে সমত্বরণের সূত্র আছে ut প্লাস হাফ at স্কোয়ার। তাহলে আমরা s সমান লিখতে পারি ut প্লাস হাফ at স্কোয়ার। u এর মান হচ্ছে 0, u এর মান আমরা এখানে 0 দিব। তারপরে গুণ t এর মান হচ্ছে 6 যোগ, এখানে হাফ আছে হাফ, তারপরে গুণ এর মান হচ্ছে 2, তারপরে গুণ t এর মান হচ্ছে 6, উপরে স্কোয়ার। এখন শূন্যর সাথে কোনো সংখ্যা যোগ করলে, গুণ করলে সেটা শূন্যই হয়। 0 যোগ, এখানে এই টু কাটা, তাহলে এখানে কিছু রইল না। তারপরে 6 এর স্কোয়ার করলে 36, কারণ 6 উপরে স্কোয়ার, 6 এর উপরে স্কোয়ার, তার মানে 2টা 6, 6 6 36, এ হলো 36। তাহলে হলো উত্তর 36। এখন লিখতে পারি, সুতরাং সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব, লিখতে পারি সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব 36 মিটার। এখন ঘ নাম্বারে বলছে যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব 2 m/2 সুষম ত্বরণে অতিক্রম করত, তবে মোট কত সময় লাগত। এখন আগে প্রশ্ন আমরা বুঝি। ডাকে বলছিল যে গাড়ি, ধরো একটা গাড়ি এই পথে
চলছে 6 সেকেন্ড, স্থির অবস্থান হতে 6 সেকেন্ড চলছে। আমরা শুরু হতে করছি ইউ সমান 0, আর 6 সেকেন্ড স্থির অবস্থান হতে 6 সেকেন্ড যাত্রা করছে। ধরো 6 সেকেন্ডে বস্তুটা এইখানে আসছে, ত্বরণ হয়েছে 2, এ সমান 2। 6 সেকেন্ডে বস্তুটা এইখানে আসছে। তারপর বলছে এই সুষম ত্বরণে চলার পর 1 মিনিট সমদ্রুতিতে চলে, ধরো এখানে 2ms ইনভার্স 2a, মানে এই ত্বরণ দিয়ে এতটুকু আসার পরে সে আবার সমবেগে চলছে। সমবেগে মানে সে এইটুকু আসার পরে যেই বেগটা পাইছে ওই বেগ দিয়ে আবার সে এইটুকু পথ অতিক্রম করছে ওই বেগ দিয়ে। এখানে ধরো যেটা বেগ পাইছে শেষ বেগ, ওইটাই ধরো এই পথের আদি বেগ, এই বেগ দিয়েই সে এইটুকু চলছে। এখন প্রশ্নে বলছে যে যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব, তার মানে কি যদি উদ্দীপকের ধরো এইখান থেকে এইটুকু দূরত্ব সুষম ত্বরণে, মানে ধরো সুষম ত্বরণে কি 2ms ইনভার্স 2 এই ত্বরণে যদি অতিক্রম করতো, যদি মানে ধরো প্রথমে তো বস্তুটা এই পর্যন্ত আসছে, কিন্তু প্রশ্নে বলছে যদি 2ms ইনভার্স 2 যদি এই সম্পূর্ণ পথ অতিক্রম করতো তবে মোট কত সময় লাগতো, তাহলে কত সময় লাগতো। এখন আমরা যদি বের করতে পারি, প্রথমে আমরা কিচ্ছু লিখব না, দেওয়া আছে লিখব, বড় ঘ নাম্বার লিখব দেওয়া আছে। লিখলে দেওয়া আছে আগের গুলাই লিখবো আমরা। দেওয়া আছে টি, প্রথম হয়েছে 2টা সময় এখানে, তাহলে একটা T1 ধরে নিব, একটা T2 ধরে নিব। যেহেতু একটা হচ্ছে এইটুকু গেছে 1 মিনিট, এটু 1 মিনিট, তাহলে আমরা T1 যদি ধরি, T1 হচ্ছে 6 সেকেন্ড, T2 হচ্ছে 1 মিনিট। 1 মিনিটে আমরা সেকেন্ডে আনবো, তাহলে 60 সেকেন্ড। তারপর আদিবেগ, প্রথমটুকুর তো দূরত্ব বের করতে হবে, প্রথমটুকু দূরত্ব আমরা গয়ে পাইছি, তারপর আমরা লিখি আদিবেগ 0 ms ইনভার্স 1, ত্বরণ 2ms ইনভার্স 2, ত্বরণ 2ms ইনভার্স 2। আর কিছু আছে নাই। এখন আমরা বের করব, আমরা গয়ে কিন্তু S1 মানে সুষম ত্বরণে কতটুকু অতিক্রম করে ওই দূরত্ব আমরা পাইছি, তাহলে আমরা লিখতে পারি গ হতে প্রাপ্ত S1, যেহেতু আরেকটা দূরত্ব এই পর্যন্ত গেছে, S1 ধরি, এটা S1 সমান 36 মিটার, S1 সমান 36 মিটার। এখন আমাদের প্রথমে বেগ বের করতে হবে, কারণ এইটুকু যাওয়ার পর যেই বেগটা পাইছে ওই বেগটা আমাদের লাগবে, কারণ তারপরে সমদ্রুতিতে চলছে, তখনই তো আমরা এইটুকু দূরত্ব বের করতে পারবো। তাহলে বেগ বের করি, যদি বেগ সমান হোয়াট। এখন দেখো বেগের একটা সূত্র আছে, সেখানে এও আছে টিও আছে, তাহলে টি আমাদের প্রথম T1 নিতে হবে, কারণ এইটুকু গেছে না, এইটুকুতে বেগ, তাহলে 6 সেকেন্ড ধরতে হবে। তাহলে আমরা ধরতে পারি বি সমান ইউ প্লাস এ টি, এই সূত্র। অ্যান্ড ইউ এর মান হচ্ছে 0 যোগ এর মান দেখো 2 গুণ টি এর মান হচ্ছে 6। এখন আমরা 2 গুণ 6 হয় দোকানে 12 লিখতে পারি, 12 ms ইনভার্স 1। তাহলে এইটুকু যাওয়ার পর বেগ কত পাইলাম, এইটুকু যাওয়ার পর বেগ হচ্ছে 12 ms ইনভার্স 1। এখন এইটুকু এইখান থেকে সমবেগে গেছে। এখন আমরা লিখতে পারি S2 সমান বিটি, সমবেগের সূত্র হচ্ছে একটাই, বিটি। এখানে বি আমরা পেলাম 12, আর টি যেহেতু এইটুকু 1 মিনিট, তাহলে 60 সেকেন্ড হলো 60। আমরা যদি 60 গুণ করি, 12 গুণ 60 720 মিটার। আমরা শুধু এইটুকু দূরত্ব পেলাম 720 মিটার। আমাদের প্রশ্ন হচ্ছে মুট বের করতে হবে, এখান থেকে এখানে মুট বের করতে হবে।
তাহলে আমরা এইখানে দূরত্ব যোগ করতে হবে। এখন এস সমান মোট দূরত্ব, এস সমান S1 কত, S1 হচ্ছে 36, S1 যোগ S2, তাহলে 36 যোগ 720 সমান সমান আমরা যদি যোগ করি 36 যোগ 720 তাহলে আসে 756 মিটার, 756 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, মোট দূরত্ব অতিক্রম করছে 756 মিটার। প্রশ্নে বলছে যে যদি সম্পূর্ণ দূরত্ব 2m /1 অতিক্রম করতো তবে মোট কত সময় লাগতো। এখন আমরা প্রশ্নে আসবে, এখন আমরা সময় বের করব আর আমরা ত্বরণ দিব, কারণ এখন আমরা ধরবো যে এখানে ধরবো এখান থেকে এই পর্যন্ত 2, এই 2m /2 চলছে আমরা ধরবো। এখন মনে করি লিখব মনে করি সম্পূর্ণ দূরত্ব, সম্পূর্ণ দূরত্ব 2m /2। সুষম ত্বরণে অতিক্রম করতে প্রয়োজনীয় সময় টি। এখন যদি আমরা সময় বের করি, আমরা এস পাইছি, তাহলে আমরা আবার আগের সূত্র এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন আমাদের সময় বের করতে হবে, আগের সময় না, প্রশ্নে বলছে সময় বের করতে, মানে 2m /2 ত্বরণে চলার যেই সময়টা ওই অতিক্রম করছে ওই দূরত্ব। আমরা এস সমান পাইছি 700, টি সমান আমরা জানি না বের করবো, আর এ সমান তো 2, তাহলে আমরা বের করি ইউ সমান স্থির অবস্থান যেহেতু ছিল শুরুতে, তাহলে 0 গুণ টি সমান আমরা জানি না টি প্লাস হাফ লিখলাম এর মান হচ্ছে 2 আর টি এর মান আমরা জানি না, আমরা এই লিখতে পারি, পরেও লিখলে হবে মান, তাহলে হাফ এটি স্কোয়ার বা যদি আমি লিখি এখানে এস দিলাম, পরে মান বসাই, গুণ করলে টি এর সাথে 0 গুণ করলে 0ই লিখবো না, তাহলে আমরা লিখতে পারি হাফ এ টি স্কোয়ার বা এখানে টি যেহেতু এখানে 2 1-এর সাথে ভাগ আছে, এখানে আসলে গুণ হবে, তাহলে 2s সমান এ টি স্কোয়ার বা এখানে যদি আমরা এ টি স্কোয়ারের সাথে গুণ আছে এখানে আনলে ভাগ হবে, 2s/a সমান টি স্কোয়ার বা লিখতে পারি এখানে টি স্কোয়ার সমান 2s/a বা এখানে টি স্কোয়ার আছে এখানে রুট হবে, এই পাশে স্কোয়ার থাকলে ওই পাশে গিয়ে রুট হয়, তাহলে টি সমান 2s/a রুট সমান সমান, এখন মান বসাই 2, এস এর মান হচ্ছে 756 মিটার, 756, এর মান হচ্ছে 2। এখন আমরা যদি রুট করলে এখানে 2 কাটা, এখানে যদি রুট করি এখানে 2 এখন আমরা রুট করি, এখন রুট করলে এই 2 উপরেও 2 নিচেও 2, তাহলে কাটা দিলাম 2 এখন 756 শুধু 756 থাকে, তাহলে রুট 756 রুট করতে হবে, তাহলে আমরা রুট 756 আসে 6√21, এটার আমরা যদি পয়েন্ট আকার আনি তাহলে এই খাতে চাপ দিতে হবে, 0.6
27 পয়েন্ট সামথিং আসছে। তাহলে আমরা 27.49 সেকেন্ড। সুতরাং এখন আমরা লিখতে পারি সম্পূর্ণ দূরত্ব উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব 2 ms ইনভার্স 2 সুষমতরণে অতিক্রম করতে সাতাশ 27.49 সেকেন্ড সময় লাগবে। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। যদি অঙ্কটা বুঝতে পারেন, যদি ভিডিওটি ভালো লাগে, বুঝতে সহজ হয়, তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যেন আগে ভিডিও ছাড়ার আগে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।